জীবনে কত বাধা, কত প্রতিবন্ধকতা, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন জিতে যায়। আজকের গল্পটা একজন সাধারণ মানুষের, যে লড়েছে সব প্রতিকূলতার বিরুদ্ধে। স্বপ্ন ছিল ছোট, কিন্তু সংকল্প ছিল পাহাড় সম। আসুন শুনি অনুপ্রেরণামূলক গল্প। শেষ পর্যন্ত লড়াই। রাফি ছোট্ট একটি গ্রামে জন্মেছিল। বাবা চাষ করতেন আর মা গৃহিণী। সংসারে অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। ছোট থেকেই রাফি পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বেশি ভালো লাগত আঁকা আঁকিতে। স্কুলের বইয়ের ফাঁকা জায়গায়, খাতার মার্জিনে, এমনকি ঘরের দেওয়ালে পর্যন্ত সে ছবি আঁকত। কিন্তু গ্রামে কেউ এটাকে গুরুত্ব দিত না। সবাই বলতো, ছবি এঁকে পেট চলবে? ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, তবেই মানুষ হবে। রাফি মনের কথা কারো কাছে বলতো না, শুধু আঁকতেই থাকত। একদিন শহর থেকে এক শিক্ষক তাদের স্কুলে আসলেন। তিনি ছাত্রদের বললেন, তোমাদের যার যে প্রতিভা আছে তাকে লুকিয়ে রেখো না, যতই কষ্ট আসুক চালিয়ে যাও। এই কথা রাফির মনে গভীর ছাপ ফেলল। স্কুলের পড়াশোনার পাশাপাশি রাফি প্রতিদিন রাত জেগে ছবি আঁকত। মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, তবু সে পুরনো বই আর ম্যাগাজিন থেকে ছবি দেখে অনুশীলন করত। বাবা মাঝে মাঝে রাগ করে বলতেন, আবার ছবি আঁকছ? পরীক্ষার সময় এগুলো বন্ধ করো। কিন্তু রাফি থামেনি। একদিন জেলা পর্যায়ের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার খবর পেল। সে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ঠিক করল। যদিও শহরে যাওয়ার ভাড়া জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ, মায়ের কাছ থেকে লুকিয়ে পুরনো লোহার ভাঙা অংশ বিক্রি করে ভাড়া জোগাড় করল। প্রতিযোগিতার দিনে সে খুব আশা নিয়ে ছবি আঁকল, কিন্তু ফলাফল ঘোষণায় তার নাম ছিল না। বাড়ি ফিরে সবাই বলল, বলেছিলাম না, এগুলো দিয়ে কিছু হবে না। সেই রাতে রাফি কাঁদল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝল, শুধু প্রতিভা থাকলেই হবে না, অনুশীলন, ধৈর্য আর অভিজ্ঞতা দরকার। এরপর ১ বছর ধরে প্রতিদিন সকালে পড়াশোনা আর বিকেলে আঁকা, এই রুটিন মেনে চলল। এবার শহরের বড় এক আর্ট ফেস্টিভ্যালে অংশ নিল। সেখানে একজন নামকরা শিল্পী তার ছবি দেখে বললেন, তুমি যদি চালিয়ে যাও, একদিন তোমার নাম সবাই জানবে। এই উৎসাহ রাফির ভেতরের আগুনকে আরও তীব্র করল। কয়েক বছর পর রাফির ছবি রাজধানীর একটি গ্যালারিতে প্রদর্শিত হয়। সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হয়। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই এসে বলে, তুমি আমাদের গ্রামের গর্ব। রাফি তখন সবাইকে বলতো, আমার সাফল্য আসেনি একদিনে, প্রতিটা ব্যর্থতা আমাকে শিখিয়েছে। মনে রেখো, স্বপ্নের পথে চলতে গেলে হাজারো বাধা আসবে, কিন্তু যদি তুমি শেষ পর্যন্ত লড়াই করো, জিত তোমার হবেই। এই গল্পটি থেকে আমরা শিখলাম, প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু সাফল্য আসে ধৈর্য, পরিশ্রম আর হাল না ছাড়ার মানসিকতা থেকে।